welcome to my channel Law for Common People with Shamak. তো লাস্ট উইকে আমরা একটা ভিডিও রিলিজ করেছিলাম। তো তাতে আমি ডেসক্রাইব করেছিলাম যে কম্পাউন্ডেবল অফেন্স বলতে আমরা কি বুঝি। সো ইন আ নাটশেল, কম্পাউন্ডেবল অফেন্স হচ্ছে সেই অফেন্সগুলো যেখানে ভিকটিম এবং অ্যাকিউজড কোনো কম্প্রোমাইজ বা সেটেলমেন্টে আসতে পারে এবং কমপ্লেন উইথড্র করতে পারে ভিকটিম, কখনো কোর্টের পারমিশন ছাড়া আর কখনো কোর্টের পারমিশন নিয়ে। তো আজকে আমরা শিখব যে নন কম্পাউন্ডেবল অফেন্স বলতে আমরা কি বুঝি। নন কম্পাউন্ডেবল অফেন্স নর্মালি সেই সিরিয়াস ক্রাইমগুলোকে বোঝায়, যেমন রেপ, মার্ডার, ডাউরি ডেথ। তো এই অফেন্সগুলো সব হচ্ছে নন কম্পাউন্ডেবল অফেন্স। তাহলে এর ডেফিনেশনটা কি হবে? নন কম্পাউন্ডেবল অফেন্স হচ্ছে সেই অফেন্সগুলো যেখানে একবার যদি কমপ্লেন লজ হয়ে যায়, ভিকটিম আর অ্যাকিউজড কোনো মতেই কোনো সেটেলমেন্ট বা কম্প্রোমাইজে আসতে পারবে না এবং কমপ্লেন্ট কোনো মতেই উইথড্র করতে পারবে না ভিকটিম। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কম্পাউন্ডেবল অফেন্স অ্যান্ড নন কম্পাউন্ডেবল অফেন্স। কম্পাউন্ডেবল অফেন্সে সেটেলমেন্ট বা কম্প্রোমাইজে আসতে পারে ভিকটিম এবং অ্যাকিউজড এবং কমপ্লেন উইথড্র করতে পারে ভিকটিম। আর নন কম্পাউন্ডেবল অফেন্সে কোনো মতেই ভিকটিম এবং অ্যাকিউজ কোনো সেটেলমেন্ট বা কম্প্রোমাইজে আসতে পারবে না এবং কোনো মতেই ভিকটিম তার কমপ্লেন উইথড্র করতে পারবে না। যদি আপনাদের কোনো লিগ্যাল কোয়েরি থাকে বা কোনো স্পেসিফিক ল সম্বন্ধে আপনারা আরও ডিটেলড ইনফরমেশন চাইছেন, দেন কাইন্ডলি এই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা। ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আর যদি আমার এই ভিডিও ইনফরমেটিভ মনে হয়, তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।